সাথী মাটি আসল ঠিকানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মোহাব্বতের সাথে সকলেই জবান খুলে নামাজের মধ্যে যে দরুদ খানা পড়া হয় সেই দরুদ আমরা পড়ি। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله زبر كل شكل بلي بلغ العلا بكماله صلوا عليه وآله بلغ العلا तौहीद की तौहीद की अमानत सीनों में है हमारा आसानी मिटाना नामोनिशा हमारा बलगल उला. সকলে বলি বলগল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله. زمان كل لا إله أرزق لا إله دل لا إله إلا الله لا إله لا إله إلا الله. গাড়ি চলে না ড্রাইভার ছাড়া
চলে না ড্রাইভার ছাড়া, বিমান ওড়ে না পাইলট ছাড়া, মানুষ বাজে না রূহ সারা, পৃথিবী চলে না আল্লাহ সারা, লা ইলাহা আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 10টি মাস আজকে বাংলাদেশের মধ্যে করোনা শুরু হওয়ার পর থেকে নিয়ে আজকে দীর্ঘ 10টি মাস আমাদের মধ্যে চলতেছে। যে দীর্ঘ 10টি মাসের মধ্যে আমরা খুব চিন্তিত এবং ভীত ছিলাম। এই দীর্ঘ সময় পরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জান্নাতের বাগিচার মধ্যে জীবনের হায়াতের মধ্যে থেকে কিছু সময় জান্নাতে পরিবেশে ক্ষয় করার, জান্নাতে পরিবেশে ব্যয় করার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত এত সময়, দীর্ঘ সময় একটা করোনা ভাইরাসের এত বড় একটা বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে, আমাদেরকে সুস্থ সবল রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পর্যন্ত এই মাহফিলে আসার, বসবার তৌফিক যে আল্লাহ তাআলা দান করলেন, সেই মাওলা পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি কালেমাতু শুকর আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের চর অঞ্চলে আর একটা গর্ব আছে, সেটা হলো একটা বাড়ির মাহফিলে, এই সমস্ত মাহফিলে যে লোক হয়, আমরা প্রতিষ্ঠানের মাহফিলে অত লোক হয় না। এই চরের এটা গৌরব আলহামদুলিল্লাহ। এই যে মানুষ হয়েছে, আমরা তো ওইদিকে অনেক প্রতিষ্ঠানে মাহফিলে থাকি, কিন্তু মনে হয় যে বক্তা আর কয়েকজন লোক মনে হয়েছে, এরকম হয়। আলহামদুলিল্লাহ, আমাদের চরে এটা গৌরব আছে যে চরে অঞ্চলে ছোট্ট একটা মাহফিল হইলে উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য আমাদের চর অঞ্চলের মানুষ অনেক দূর থেকে এখন পর্যন্ত আসে। এটা আমাদের শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের দিনের সহিহ সকলকে দান করে, সকলে বলি আমিন। আমি একটা কথা সর্বপ্রথম আপনাদেরকে আমি বলতে চাই, যেহেতু আপনাদের আমি সন্তান, আমার পরিচয় কিন্তু প্রথমে আপনারা বলেছেন বক্তা হিসাবে আমাকে কেউ চেনে না, আমার জন্মস্থান এখানে, আপনারা সকলেই আমাকে চেনেন। সেই হিসাবে একটা কথা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই, এই যে মার্চের 17 তারিখ থেকে আমাদের বাংলাদেশে লকডাউন শুরু হয়েছিল, একটা ভাইরাস আমাদের মধ্যে এখন পর্যন্ত বিদ্যমান। সেই ভাইরাসের নাম আপনারা জানেন কি ভাইরাস? করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস এসে বাংলাদেশের এবং পুরা বিশ্বের মানুষদেরকে একটা জিনিস সতর্ক করে দিয়েছেন। সেই সতর্কের বার্তাটা আমি আপনাদের মধ্যে দিতে চাই। সেটা হলো, করোনা ভাইরাস এসে মানুষদেরকে সতর্ক করে দিয়া এই জিনিসটা বুঝাইছেন যে করোনা ভাইরাস ছোট্ট একটা ভাইরাস, যেটা 14 দিনের নিচে ধরাই পড়ে না। সেই 14 দিনের নিচে যেই ভাইরাসটা ধরাই পড়ে না, যারা করোনা ভাইরাস হয়েছে তারা মারা যাবে নির্ঘাত ক্যান্সারের মতো। এরকম তো নাই নাকি? এরকম আছে যে যারা করোনা হয়েছে মারা গেছে, এরকম হয়েছে হাজার হাজার, এরকম আছে। ইতিহাস আমাদের বাংলাদেশে যত সুস্থ হয়েছে, ভালো ভালো রাষ্ট্রেও তারা অবাক লেগে গেছে, বাঙালি এতগুলো করোনা ধরা পড়লো, এতগুলো সুস্থ হয়ে গেল। কিন্তু এই করোনা ভাইরাসে কেউ দেখেন, এখন ছোট্ট একটা ভাইরাস, ঠান্ডা এবং জ্বর আসলে করোনা, এই করোনা ভাইরাসটা মানুষদেরকে এত সতর্ক করে দিলেন, যারা জ্ঞানী তারা এই করোনা ভাইরাস থেকে একটা
শিক্ষা অর্জন করছে, সেটা হলো করোনা ভাইরাস। আপনারা জানেন যে করোনা ভাইরাস যাদের ধরা পড়েছে, করোনা ভাইরাস যাদের ধরা পড়েছে তাদের সাথে কিন্তু কোনো সন্তান দেখা করেনি, তাদের সন্তান দেখা করেনি, তাদের স্ত্রী পুত্র কাছে দেয় নাই, ভাইদের হাতে আর খবর নেয় নাই। তাহলে দেখেন, ছোট্ট একটা ভাইরাস, করোনা ভাইরাস হইলেই যে মারা যাবে এমনটা না, কিন্তু আমি একজন করোনার রোগী হইলাম, আমার স্ত্রী পুত্র সকলে, আমার বাবা মা, আমার ভাই বেরাদার সকলে, আমার সন্তান আদি আমার থেকে অনেক দূরে। এমনকি বাংলাদেশের মধ্যে এমন ইতিহাস আছে যে করোনা ভাইরাসে ধরা পড়ছে, তাকে একা এক রুমের মধ্যে থাকতে দিছে, তারপরে ওখানে খাবার পরিবেশন করছে ভিন্ন সিস্টেমে, যাতে তার সাথে আমার সাথে দেখা না হয়, তার সাথে আমার সাথে কাজ না লাগে। সন্তানকে অন্য জায়গায় পাঠিয়ে দিছে, সন্তান যদি বাড়িতে থাকে বাবার সাথে মার সাথে দেখা করতে যাবে, তার সাথে সম্পর্ক হইলে, তার সাথে ছোঁয়া লাগলে করোনা ভাইরাস আমাদেরও হইতে পারে। দুনিয়াতে আল্লাহ তাআলা দেখায় দিলেন, দেখো করোনা মানুষেরা যাদের জন্য মাথার কাম পায়ে ফেলে হারামকে হারাম মনে করতেছো না, উপার্জন করতেছো, যে স্ত্রীর জন্য, যে সন্তানের জন্য, যে বাবা মার জন্য, তাদের জন্য এত কিছু করতেছো, দুনিয়াতে করোনা ভাইরাস যে তোমাদেরকে দেখায় দিলাম, দুনিয়াতে তুমি করোনা ভাইরাস যদি তোমার হয়, তোমার বাবা তোমার জন্য না, তোমার মা তোমার জন্য না, তোমার সন্তান তোমার জন্য না, তোমার স্ত্রী পুত্র কেউ তোমার জন্য না, তুমি একাই একা, তোমার দেখার কেউ নাই। ঠিক না ঠিক? এই জিনিসটা প্রমাণ হয়েছে না? আপনাদের সম্মুখে হয়েছে কিনা? আমাদের শিয়ালগঞ্জের বাস্তব একটা ঘটনা আমি বলবো আপনাদেরকে, যে করোনা ভাইরাস এসে আমাদের একটা জিনিস প্রমাণ করে দিয়ে গেছেন, সেটা হলো এই বাংলার মানে যাদের জন্য আমি এত কিছু খাটাখাটি করতেছি সে আমার কেউ না। সেটা হলো আমাদের মালসাপাড়া কবরস্থানে একজন লোককে মানে দাফন করা হয়েছে। পুরা করোনা ভাইরাসের সময় ঢাকাতে মারা গেছে, 10 তলা করছে, 10 তলা বিল্ডিং করছে তার সন্তান জন্য এবং তার স্ত্রীর জন্য, তাদের সুখে শান্তিতে থাকার জন্য। সেই করোনা ভাইরাস ইন্তেকাল করার পরে তারা কোনো মানুষকে খবর না দিয়ে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে সিরাজগঞ্জে তাকে, সে বলছিল যে আমাকে, আমি যদি এই ভাইরাসের মধ্যে যদি আমি মারা যাই, অথবা যে কোনো সময় যদি আমি মারা যাই, তাহলে মালসাপাড়া কবরস্থান যেখানে আছে এখানে আমাকে মাটি দিবা। আমাদের সিরাজগঞ্জের লোক। এই আমরা ইউটিউবের মধ্যে এবং ফেসবুকের মধ্যে এই ঘটনাটা আমরা দেখেছি। কেউ করছে কি দেখেন, যখন সে মারা গেছে, মারা যাওয়ার পরে গভীর রাতে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে তার স্ত্রী, সন্তান আদি সকলে তাকে সিরাজগঞ্জে নিয়ে আসে, মানুষের মাধ্যমে কবর করাইছে, তারপরে বিনা জানাজায় তাকে দাফন করছে একটা মুসলমান। কিন্তু নাউজুবিল্লাহ বললেন না, বিনা জানাজায় মুসলমানের ইতিহাসে পর্যন্ত শুনেছেন? শুনেছেন কেউ? না। করোনা ভাইরাস দেখেন এত দূরে মানুষদেরকে সম্পর্ক এত দূরে ফেলাই দিছে। সন্তান আসলে সন্তান না, তাকে দেখে ভয় পায়, করোনা ভাইরাস হয়ে মারা গেছে, তাকে যদি ধোয়ানো হয়, কাফন করানো হয়, তাকে যদি মাটি দেওয়া হয়, তার কাছে যদি দেওয়া হয়, তাহলে আমরা করোনা ভাইরাস হবো এবং করোনা ভাইরাস হয়ে আমরাও মারা যাব। এই চিন্তা চেতনা এখন আপনারাই, যাদের বিবেকমান, যারা বুদ্ধিমান, আপনারা বলেন তো, আমার সন্তান আমার দুনিয়াতে কাজে লাগছে? সকলে বলেন কাজে লাগছে? আমার স্ত্রী, আমার সন্তান আদি, বাবা মা, কেউ না। আমার স্ত্রী তো আরো কাছের মানুষ, সেও কাজে লাগে নাই, কাজে লাগবেও না। কারণ সূরাতুল আবাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে এই কথাটাই ঘোষণা দিয়েছেন। আসলে আমরা কেউ জানি, কেউ জানি না, কেউ জানি আর কেউ জানি না। আল্লাহ তাআলা, আচ্ছা কোন সমস্যা? কেউ জানি, কেউ জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই ঘোষণা দিয়েছেন, তোমার সন্তান তোমার না, তোমার স্ত্রী তোমার না, মা বাবা তোমার কাজে আসবে না, ভাই বেরাদার কেউ তোমার কাজে আসবে না। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে এই কথাটাই ঘোষণা দিলেন, মানুষরা তোমরা যারা মনে করতেছো সন্তান আদি আমার, সন্তান আদি দুনিয়াতে কোনো কাজে লাগবে না, তোমার জন্য কোনো কাজে লাগবে না,
আখিরাতে তো অনেক দূরে গেল। করোনা ভাইরাস এসে এই কথাটা প্রমাণ করে দিয়ে গেল। 1400 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে যেই কথাটা ঘোষণা দিলেন, সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন 2020 সালে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীর মধ্যে বর্ণনা করে দিলেন। পুরো পৃথিবীর মধ্যে এই জিনিসটাকে প্রত্যেকটা মানুষকে বুঝাইয়া দিলেন, দেখো যে সন্তানের জন্য এত কিছু করতেছো, সন্তান কিন্তু আসলে তোমার কাজে লাগবে না। মুসলমান ভাইরা আমার, এই সন্তান যদি আমার জন্য জাহান্নামী হয়, কিয়ামতের ময়দান যখন হাসর গায়েব হয়ে যাবে, এমন সন্তান যখন জাহান্নামের হুকুম হয়ে যাবে, এমন সময়ের মধ্যে জাহান্নামে যখন চলে যাইতে হবে, এমন সময়ের মধ্যে সন্তান বলবে, আল্লাহর কাছে বিচার দায়ের করবে, আল্লাহ আমি যেই বাবা মার জন্য আজকে আমি জাহান্নামে হইতেছি, বাবা মা তো আমাকে এরকম কথা বললো না, আমাকে দিক নির্দেশনা দিল না, মুত্তাকি হওয়ার কোন রাস্তা সেই রাস্তা আমাকে দেখা দিল না, আমার এটা তো আমি খারাপ হওয়ার জন্য তো আমার দোষ নাই, সর্বপ্রথম দোষী হলো আমার বাবা মা। আমার বাবা মাকে আগে জাহান্নামে দিয়ে দেন, তারপরে আমি জাহান্নামে যাব। সন্তান আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার স্ত্রী আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার বাবা মা আমার বিপক্ষে সাক্ষী দিবে, এবং আমার আত্মীয় স্বজন যারা আছে কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে সাক্ষী দিবে। কেউ আমার কোনো কাজে লাগবে না, একজন মানুষ আমার কাজে লাগবে না, দুনিয়াতে কাজে লাগলো না, সেই জগতে আরো কাজে লাগবে না। কেউ কে পরিচয় দিবে না, সেদিন সবাই ভুলে যাবে। একটা সন্তান একটা নেকির জন্য একটা নেকির অভাবে জাহান্নামে হয়ে যাবে, যাবে বাবার কাছে, বাবার কাছে যা বলবে, বাবা তুমি আমাকে দুনিয়াতে এত আমাকে আদর যত্ন করেছিলা, এত মহব্বত তুমি আমাকে করলা, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাইতেছি। এমন মুহূর্তের মধ্যে বাবা বলবে, না দুনিয়াতে আমার কোন সন্তান ছিল না, দুনিয়াতে আমি বিবাহ করি নাই, আমার কেউ ছিল না, আমি তো দুনিয়াতে একাই ছিলাম। সে মনে করছে এই মুহূর্তের মধ্যে যদি আমার সন্তানকে একটা নেকি দিয়ে আমি পার করে দেই, আমার একটা নেকির অভাবের জন্য আমিও তো জাহান্নামে হইতে পারি, এই জন্য সকলেই সকলকে অস্বীকার করবে। আমরা মনে করতেছি সন্তান আদি থেকে শুরু করে সবাই আমার আপন, আসলে কেউ আমার আপন না। আমরা অনেক কিছু আপন মনে করতেছি, কিন্তু আমার আপন না। আমার হাত আমার সাথে লেগে আছে, কিন্তু হাত আমার বিপক্ষে। কিয়ামতের ময়দানে আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার পা আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার চক্ষু আমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন এদেরকে জবান খুলে দিবে, তখন তারা বলবে, এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিতে থাকবে, তাদের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন, হাতের জবান। আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর আগে সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটাই ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মানুষের সেদিন দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে। আমাদের অঞ্চলে এরকম মানুষ নাই কে মিথ্যা কথা বলা আছে না নাই? আরো স্বস্তি কম, সবাই কম, মিথ্যা কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দ্বন্দ্ব ঈমান, এমন মুহূর্তের মধ্যে তারা মিথ্যা কথা বলা শুরু করে দিবে। তাদের গুনাহ যখন লিস্ট যখন তাদের সামনে দেওয়া হবে, তারা বলবে যে না, এত গুনাহ আমরা করি নাই, হাতের দ্বারা গুনাহ করি নাই, পায়ের দ্বারা গুনাহ করি নাই, এই কথা বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানের মধ্যে মোহর মেরে দিবেন, যখন বন্ধ থাকবে। যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা গুনাহ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের জবান খুলে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের জবান খুলে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের জবান সেদিন খুলে দিবে। হাত দ্বারা যে সমস্ত গুনাহ আমরা করেছি, হাত বলবে যে না, মিথ্যা কথা বলতেছে সে, অমুক দিন অমুক সময় আমার দ্বারা অমুক
জায়গায় এই কাজটা করেছিল সেটা একটা গুনার কাজ ছিল। আমি হাত আমার দ্বারা করেছে এই কথাটা সেই হাত বলে দিবে, পা বলে দিবে আমার দ্বারা এই কাজটা করেছে, আমার দ্বারা হেঁটে হেঁটে আমার দ্বারা সহযোগিতা নিয়ে অমুক জায়গার মধ্যে গেছে, যাওয়ার পরে আমার দ্বারা গুনাহ করেছে। চোখ বলবে আমাকে দেয় যে সমস্ত জিনিস আমার দ্বারা দেখা হারাম ছিল সেই সমস্ত জিনিস আমার দ্বারা দেখেছে। এই চক্ষু যখন কি আমাদের ময়দানে সাক্ষী দিবে, হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে, পা আমার বিপক্ষে সাক্ষী দিবে, বলেন তো দেখি। এখন চিন্তা করে দেখেন, হাত যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, পা যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, আমার চক্ষু যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, আমার কান যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, বলেন তো দেখি বিবেকবান বুদ্ধিমান মানুষ যারা আছেন তারা বলেন তো দেখি আমার বলতে আর কে রইল? আরো জোরে সবাই বলেন, আছে কেউ? এটা কিন্তু আমার কথা না, এটা কার কথা? কোরআনের কথা। এটা কোরআন কথা দরকার। এই কোরআনের মাহফিলে একটা কোরআন নাই কেন? কার কথা? কোরআনের কথা। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে কথা বলছেন, হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে, পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে, কান আপনার বিপক্ষে সাক্ষী দিবে। বলেন তো দেখি আমার আর কেউ আছে? আমার কেউ আছে? আর কেউ নাই, আমি নাই। এখন আমি যদি শান্তি পাইতে চাই, আমি যদি কবরে শান্তি পাইতে চাই, তাহলে আমার আমল আমাকে করে দিতে হবে। আমার সন্তান করলে আমার লাভ নাই, আমার পিতা করলে আমার লাভ নাই, আমার বাবা করলে আমার লাভ নাই, আমার স্ত্রী করলে আমার কোনো লাভ না। কাজে আসবে? সকলেই বলতেছে না কাজে আসবে। তাদের জবান বন্ধ, তাদের মনে হয় লাগবে, তাদের কাজে লাগবে, এরই কাজে লাগবে না। এই জন্য আবার কাজে লাগবে। সন্তান যদি জান্নাতি হয়ে যায় তখন বলবে আমার বাবা জাহান্নামী হয়েছে, তাদেরকে সাথে করে নিয়ে আমি জান্নাতে যাবো। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে দেখলাম আমার ছেলে সন্তান, স্ত্রী, পুত্র যা কিছু আছে, বাবা মা, কেউ আমার জন্য না। তবে আমি যদি এই দুনিয়া থেকে ভালো আমল করে যাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইন্তেকাল করবে এই দুনিয়া থেকে, চারটা জিনিস যদি তার এই দুনিয়া থেকে সাথী এবং সঙ্গী বানাইয়া নিয়ে যাইতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ইন্তেকাল হবে, কবরে জিন্দেগিতে শুইবে, শোয়ার সাথে সাথে কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা সুসংবাদ। জান্নাত আমরা সকলেই চাই নাকি চাই না? জাহান্নামে চাই কেউ? জোরে বলেন, আরো জোরে। কেউ চাই? আমরা সকলেই জান্নাতি হইতে চাই। জান্নাতি হওয়ার জন্য সর্বনিম্ন কোর্স দুইটা আছে। কয়টা? আরো জোরে। দুইটা কোর্স আছে। বিভিন্ন সূরাতে বিভিন্ন ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সূরাতুল বাকারা ৩য় নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কোন মানুষ যদি জান্নাতে হইতে চায় গুণ লাগবে দুইটা। কয়টা? যাদের মধ্যে এই দুইটা গুণ থাকবে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বলছেন জান্নাতি। সুবহানাল্লাহ। আওয়াজটা বলতে আমার মনে হইল না, আমাদের হায়দ্রাবাদ সুস্থ হলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আগে সুবহানাল্লাহর আমার আগে যে বক্তা আলোচনা করছে সুবহানাল্লাহর ফজিলত করছে। সুবহানাল্লাহর ফজিলত আমি আরেকটা বলি, সেটা হলো আপনারা নাম শুনছেন হযরতে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন বাদশাকে সমস্ত রাষ্ট্রের, সমস্ত পৃথিবীর আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা বানাইছিলেন। তার মধ্যে দুইজন ছিলেন মুসলমান, দুইজন ছিলেন মুসলমান, আর দুইজন ছিলেন মুসলমান না, ইহুদি বা খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বী। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পুরো পৃথিবীর বাদশাহী দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সিংহাসন ছিল। এটার বর্ণনা, সিংহাসনের বর্ণনা যদি দেই তাহলে আমার যে সময় শেষ সময় শেষ। সিংহাসনের বর্ণনা একটা কিতাবের মধ্যে দেখলাম, সামনে যে চেয়ারগুলো ছিল 1000 লোক বসতো।
সুবহানাল্লাহ বললেন পিছনে 1000 ডাইনে 1000 পিছনে 1000 চতুর পাশে 1000 সুলাইমান আলাইহিস সালামের এই সিংহাসন ছিল কোনো এই ইঞ্জিন যা চলতো তার জন্য কোন তেল মানে ফোল্ডের কিছু লাগতো না ওয়াক্টের বটন কিছু লাগতো না এর জন্য একটা মানে কি ছিল সেটা যদি বিসমিল্লাহ বলে সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে টাচ করতেন সাথে সাথে ছুটে যেতেন সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম এই সমস্ত তার রাষ্ট্রের যতগুলো লোকজন আছে সমস্ত মানে এমপি মন্ত্রী সবাইকে সাথে করে নিয়ে কোথায় সফরে যাইতেছেন এমন সময়ের মধ্যে একজন লোক মাঠে কাজ করতেছে মাঠে আমাদের অঞ্চলে কাজ করে কি কারণে যদি এত বড় একটা জিনিস উপরে যাইতে না আশ্চর্য হবে কি হবে না এই উপরের দিকে তাকাইছে দেখতেছে বিশাল একটা জিনিস উপর দিকে যাইতেছে এই জিনিসটা দেখার সাথে সাথে এই মাঠের ভিতরে কাজ করতেছে এই লোক বলতে সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন ওই ক্ষেতের ওই জায়গার মধ্যে জমিনের মধ্যে ধীরে ধীরে পড়ে যেতেছে এমন সবার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম ওই লোকের কাছে আগমন জিজ্ঞাসা করছেন আপনি কি সুবহানাল্লাহ বলেছেন বলে হয় আমি সুবহানাল্লাহ বলেছি এই লোকটা অনেক ভয় পেতেছে কেন যে আল্লাহর নবী সুলাইমান এই পৃথিবীর বাদশা সে সুলাইমান এসে আমাকে প্রশ্ন করতেছে সুবহানাল্লাহ বললাম আমি কি কোনো গুনাহ করলাম নাকি তিনি একটা হতভম্ব হয়ে গেছে একটু ভয় ভয় লাগতেছে বলতেছে না আপনার হতভম্ব হওয়ার কারণ নাই আপনি কি সুবহানাল্লাহ বলেছেন বলে হয় আমি বলেছি আমার ইচ্ছাকৃত হবে না আপনার এই সিংহাসন জায়গার সাথে সাথে আমার জবান দিয়ে একা একাই বের হয়ে গেছে সুবহানাল্লাহ তখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন আপনার জন্য সুসংবাদ আপনার জন্য বাশারত আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সিংহাসন ওজন করলে যতটুকু ওজন হবে তার চাইতে বেশি নেকি আপনাকে আল্লাহ দেওয়া দিয়েছে সুবহানাল্লাহ আওয়াজটা তার চাইতে বেশি পাইলাম না জোরে বলেন আরো জোরে একবার সুবহানাল্লাহ বলে যদি সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন ওজন করলে যতটুকু নেকি হয় ততটুকু নেকি যদি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেয় চিন্তা আছে আরো জোরে কর চিন্তা আছে বিনা চিন্তা আমাদের কোনো চিন্তা নাই আল্লাহ তাআলা আমাদের জন্য সুসংবাদ বাশারত দিবেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কর্মসূচি দুইটা কয়টা দুইটা কর্মসূচি এক নাম্বার হলো যারা ঈমান আনবে কি আনবে ঈমান আনবে এবং আমলে সলিহ করবে দুইটা কাজ যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি তাদের জন্য আল্লাহ তাআলা কি জান্নাত রেডি তাদের জন্য জান্নাত রেডি আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন চারটা কর্মসূচির কথা আমি আজকে আসলে মূলত ওই দিক যাব না আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে আল্লাহ তাআলা বানাইছে একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্য আছে না নাই আজকে এই যে স্প্যান্ডেল করছে উদ্দেশ্য আছে না নাই এই যে মাইকেলা মাইক লাগাইছে এর একটা উদ্দেশ্য আছে না নাই এই যে তো আমরা যেখানে আছেন একটা উদ্দেশ্য আছে না নাই আমরা যে কথা বলতেছি আমাদের উদ্দেশ্য আছে না নাই এই সব কিছু যদি একটা উদ্দেশ্য থাকে তাহলে আল্লাহ তাআলাও এই দুনিয়াতে যত মানুষ বানাইছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি বিনা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাই নাই একটা উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে দুনিয়াদের মধ্যে পাঠাইছি সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন অন্য কোনো উদ্দেশ্য নয় একমাত্র মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার ইবাদত করার জন্য জোরে বলেন কার ইবাদত আরো জন সবাই কোন কার ইবাদত আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন যে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলেন সেই আল্লাহর একটু গুণাবলী আপনাদেরকে আমি বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম জাতি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ আসবে এই মানুষগুলো যদি আমরা একত্রিত ভাবে আল্লাহ তাআলা পাঠাইছেন ইবাদত করার জন্য কিন্তু আমরা যদি সকলে মিলে হরতাল করি পিছনে জায়গা নাই
তোমরা বসো বসো বসে পড়ো পিছনে যদি জায়গা না থাকে একটু হরকত করলে বরকত হবে। একটু সামনের দিকে অগ্রসর হওয়া যায় কি কালিমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু একটু নড়াচড়া করি যার সামনে জায়গা নাই তারপরে একটু হরকত করি আর একজন ভাইকে বসার সুযোগ করে দেই। আর এই ভিতরে যারা তবরকের কাছে আছে তবরকের কাছে বেশি লোক না থাকলেই ভালো, তবরকের কাছে বেশি লোক না থাকলেই ভালো। যারা নিয়ন্ত্রণে আছে তাদের বলে দেন তবরকের জন্য যেন ওয়াজ শোনা ডিস্টার্ব না হয়, নাকি বলেন আপনারা? তবরকের ছলনা দিয়ে ওখানে বয়ে থাকবো তা চলবো না, তবরক আপনাদের জন্য, নাকি বলেন? ইনশাআল্লাহ আমার পরে একটা বক্তা আছে, তিনি শুধু ধামরাই থেকে আসছেন, আমাদের সিরাজগঞ্জের লোকই। তিনি অত্যন্ত মুফতি সাহেব মানুষ, অত্যন্ত ভালো আলোচনা করে থাকেন। তারপরে একটা বক্তা আছে, প্রধান বক্তার উপর যা বক্তা সেটা হলো কি তবরক বক্তা। খিচুড়ি বলছে বলতে কি খিচুড়ি বক্তা আছে। এই জন্য আপনারা ধৈর্য সহকারে আপনারা থাকবেন। ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তার আলোচনা শেষ করে মুনাজাত শেষে আপনাদের তবরকের ব্যবস্থা আছে, সেই তবরক নিয়ে ইনশাআল্লাহ আপনারা চলে যাবেন। বলতেছিলাম আল্লাহ তাআলা, তাহলে আল্লাহ তাআলার ঘোষণা